ভগবান জগন্নাথ দেবের লীলা কথা অনেক আছে, যতই শুনি ততই শুনতে ইচ্ছা করে। কি তাই তো? আজ আমি আপনাদের একটি জগন্নাথ দেবের লীলা কথা শোনাবো। আমরা সবাই জানি ভগবানের অনেক গহনা আছে এবং সেই গহনাগুলি রাখার জন্য একটি বিশাল বড় ঘরও আছে। একবার 1890 সালে বিশ্বনাথ মেকআপ বলে একজন লোক ছিলেন, যিনি ঠিক করেছিলেন ভগবানের এত যে রত্ন আছে তার মধ্যে কিছু রত্ন তিনি চুরি করবেন। সেই ভেবে একদিন ভগবানের রত্ন ভাণ্ডার থেকে যতটা তিনি পারলেন ততটা গহনা চুরি করে সেটি বাড়িতে নিয়ে চলে এলেন। চুরি করার 2 দিন পর তার মৃত্যু হলো। সেই মৃত্যুটা কেন হলো কেউ বুঝতে পারছে না। বিশ্বনাথের বউকে যখন জিজ্ঞাসা করছে সবাই কি করে হলো, তখন সে বলছে কোথা থেকে কতগুলো বিষধর সাপ এসে তার স্বামীকে কামড়ে দেয় এবং তার ফলে তার মৃত্যু ঘটেছে। কিন্তু সাপগুলো কোথা থেকে এলো সে কেউ বুঝতে পারছে না, কারণ সাপ আসার তো কোনো রাস্তাই ছিল না। পুরীর পান্ডারা বলেন ভগবান জগন্নাথ দেবের রত্নগুলি লোকনাথ মহেশ্বর মানে ভগবান শিব এবং নাগ দেবতারা তার রক্ষণাবেক্ষণ করে। ভগবানের রত্ন কেউ চুরি করলে তার সাপের কামড়ে মৃত্যু নিশ্চিত। তার কিছুদিন পরে বিশ্বনাথ মেকআপের বউ সন্তান মারা যায়, তার বংশ বিলুপ্ত হয়ে যায়। আর একবার 1911 সালে বিহারী ডাকু নামে এক ব্যক্তি ছিল, সেও চেয়েছিল ভগবান জগন্নাথ দেবের কিছু রত্ন গহনা চুরি করবে। ভগবান বলরামের মাথায় একটি হিরে ছিল, সেই হিরের দিকে তার নজর ছিল, তাই সে রাত্রিরে পুরীর মন্দিরে লুকিয়ে যায়। যখন সব পান্ডারা পুরীর দরজা বন্ধ করে চলে যায় তখন সে বেরিয়ে এসে ভগবান বলরামের মাথা থেকে ওই হিরেটা খুলে নেওয়ার চেষ্টা করে। তারপরের দিন যখন পান্ডারা দরজা খুলে দেখে বিহারী ডাকু এক পাশে মরে পড়ে আছে আর এক পাশে অনেকগুলি কোবরা সাপও মরে পড়ে আছে, তখন সবাই বলে হ্যাঁ, এ নিশ্চয়ই কিছু চুরি করতে এসেছিল, তাই এরকম শাস্তি পেয়েছে। সবাই বলে জয় জগন্নাথ। চ্যানেলটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।